নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি অপার আলী আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে এমন একটি চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা শুনলে আপনারও গা শিউরে উঠবে। আপনাদের জানিয়ে দিই, সালিশি সভায় যুবক যুবতীকে বেধড়ক মারধর, আর সেই মারধরের ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল হলো সামাজিক মাধ্যমে। আর এই ঘটনা নিয়েই রীতিমতো তার তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতি। আপনাদের জানিয়ে দিই, এ বিষয়ে ইতিমধ্যেই টুইট করেছেন পশ্চিমবঙ্গের সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনাদের জানানোর চেষ্টা করব, এই ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চোপড়া থানার বা চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকা থেকে শুরু করে গোটা উত্তর দিনাজপুরে। কি লিখেছেন এক্স হ্যান্ডেলে মোহাম্মদ সেলিম, আমরা শোনাবো। ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে ইন্ডিয়া, কিন্তু যে ভিডিও ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, সে ভিডিওর সত্যতা যাচাই শুরু করেছে পুলিশ। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসের সঙ্গে। তার সাফ বক্তব্য, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। যারা ঘটনায় মূল অভিযুক্ত তাদেরকে চিহ্নিতকরণ করা গেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ এবং কঠোর পদক্ষেপ খুব শীঘ্রই শুরু করবে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মধ্যযুগীয় বর্বরতার সে নির্মম এবং ভয়ঙ্কর দৃশ্যের ভাইরাল ভিডিওকে রীতিমতো এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সম্পাদক সিপিআইএম মোহাম্মদ সেলিম লিখছেন, নট ইভেন হ্যাশট্যাগ kangaroo court, summary trial and punishment handed out by the @AITC official goon nicknamed JCB, literally bulldozer justice at Chopra under @Mamata official rule. তিনি লিখছেন, he who made this video now is ousted from his house. Such is the TMC's rule in the liberated zone of Chopra under the supervision of WB police. লিখছেন, JCB Alias Tajemul, who is mercilessly attacking the lady, is also the main accused in the murder of Comrade Mansoor Alam @CPIM West Bengal. Murderers remain at large. Travesty of justice continues in Bengal. Courtesy @Mamata official and Abhishek AITC. Continuation of @Subendu WB model. রীতিমতো শোরগোল এই ভাইরাল ভিডিও ঘিরে। এ বিষয়ে কি বলছেন বিরোধীরা, কি বলছেন বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন, আমরা শোনাবো। হ্যাঁ, ভাইরাল ভিডিও দেখেছি। খুবই ন্যাক্কারজনক ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে এখন বুলডোজার চলছে, মব লিঞ্চিং হচ্ছে। এই কাজগুলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূলের লোকগুলোই করছে। আমরা তো সবাই জানি যে এই ঘটনাটা ঘটিয়েছে যার নাম জেসিবি, কার লোক? তৃণমূলের বিধায়ক, চোপড়ার তৃণমূলের বিধায়কের খুব কাছের লোক। এর মানে নিশ্চয়ই মমতার অনুপ্রেরণায় এসব হচ্ছে। আচ্ছা, কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা সমাজের মানুষকে নিয়ে বসে আলোচনা করা যেতে পারতো, বা প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারতো। আইন আছে, আদালত আছে। কোনো একটা লোক রাস্তার মাঝে সবাইকে ফেলে, ওই দুজনকে ফেলে এভাবে একটা মহিলাকে মারাটা কখনোই সমর্থনযোগ্য না। এই ঘটনা পশ্চিমবঙ্গে আমরা আগে দেখিনি। এগুলো আমরা দেখতাম তালিবানের জামানায় আফগানিস্তানে এরকমভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো। আজকে সেই তালিবানি রুল
চোপড়ায় উঠে এসেছে, চোপড়ার বুকে হচ্ছে। আর যে এই ঘটনাগুলো ঘটিয়েছে জেসিবি, তার নিজেই সে সমাজ বিরোধী। অনেকগুলো কেস তার নামে আছে, বহু ধরনের কেসে তার অভিযুক্ত। সে আজকে ফয়সলা করছে, ইনসাফ করছে, সালিসি সভা করছে। এগুলো খুবই ঘৃণ্য ঘটনা, নিন্দনীয় ঘটনা, ধিক্কারজনক ঘটনা। আমরা আমাদের সংগঠন ডিওয়াইএফআইয়ের তরফ থেকে ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হব। যেখানে যেখানে কমপ্লেন জানানোর দরকার আমরা কমপ্লেন জানাবো। দেখুন, বিষয়টা আমাদেরও নজরে এসেছে এবং শুধু এটা চোপড়া নয়, আপনি দেখুন, লক্ষ্য করে দেখুন, এই 3-4 দিন আগেই কুচবিহারে একজন মুসলিম মহিলা বিজেপি করার অপরাধে তাকে এক প্রকার নগ্ন করে তাকে ঘোরানো হয়েছে এবং গোটা রাজ্যে জায়গায় জায়গায় তৃণমূলের আশ্রিত এইসব গুন্ডা নেতাদের দ্বারা জায়গায় জায়গায় নারীরা এভাবে অত্যাচারিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। একজন পরকীয়ার বিষয়টা কি এসেছে, সেটা সততা কতটা আছে সেটা আমার ঠিক জানা নেই, তবে আইন বলে তো কিছু আছে, প্রশাসন তো বলে আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা নেতা আছে তারাই সেটাকে দায়িত্ব নিয়ে নিয়েছে এবং চোপড়ার মতো এলাকায় দেখুন প্রশাসন বলতে তো কিছু নেই। সেখানে প্রশাসন চলছে বিধায়কের ঘর থেকে এবং যেহেতু বিধায়কের খুব কাছের লোক, যার নাম ওখানে এলাকায় একজন কুখ্যাত অপরাধী, যার নাম ওখানে জেসিপি বলে যে প্রসিদ্ধ, হ্যাঁ, ধুলিগাঁও অঞ্চলে, তাকে এক প্রকার তাকে সেখানে একটা ত্রাস, এবং সে ওখানে নিজেই সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর যেভাবে প্রকাশ্য দিবালোকে প্রায় 100 মানুষের সামনে যেভাবে তাকে রাস্তায় ফেলে যেভাবে মারা হলো, তাকে অপমানিত করা হলো, এটা গোটা বাংলার জন্য, গোটা দেশের কাছে আমাদের লজ্জা এবং দুঃখ লাগে, এটা কষ্ট লাগে, এটা যে আমরা একজন নারী মুখ্যমন্ত্রীর পরিচালনায় আমাদের রাজ্য চলছে এবং যেখানে যে দলের সদস্য, সেই দলের সর্বোচ্চ নেত্রীও নারী এবং তার নেতৃত্বে আজকে গোটা বাংলা জুড়ে নারীরা এভাবে পদে পদে অত্যাচারিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এবং আজকে কোথায় গেল প্রশাসন, কোথায় গেল বুদ্ধিজীবীরা, কোথায় গেল মোমবাতি ক্যান্ডেলওয়ালারা? তারা কেন এখন আগাচ্ছে না যে প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে এরকম তৃণমূলে আশ্রিত গুন্ডাদের দ্বারা, নেতাদের দ্বারা এইভাবে নারীরা লঞ্চিত হচ্ছে? মহিলা কমিশন কোথায় গেল? আজকে প্রশাসনের সমস্ত দায়িত্ব কি তৃণমূল নেতারা তুলে নিয়েছেন নিজেদের হাতে? তাহলে পুলিশ স্টেশনগুলো বন্ধ করে দিক আর তৃণমূলের পার্টি অফিস থেকে থানাগুলোকে চালাক। ঠিক, তাহলে বিরোধী দল হিসাবে কি বিজেপি এটার বিরুদ্ধে আন্দোলনে নামবে? সুরজিৎ বাবু কি বলবেন? অবশ্যই আমরা এটা প্রথমে তীব্র ধিক্কার জানাচ্ছি, ধিক্কারের ভাষা নেই, এবং আমরা এটা নিয়ে যতদূর যাওয়া যায় আমরা কেন্দ্রীয়, প্রয়োজন পড়লে আমরা কেন্দ্রীয় যে মহিলা কমিশন আছে সেখানেও আমরা এটাকে জানাবো এবং সর্বোচ্চ জায়গায় এটাকে নিয়ে যাব। এটা এই ধরনের নারকীয় ঘটনা হতে দেওয়া যায় না এবং এটা সত্যিকারে বলছি, একজন বাঙালি হিসাবে এটা লজ্জার দিন। ঠিক, ধন্যবাদ সুরজিৎ বাবু, ধন্যবাদ।